হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ওরাকল লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ও শেখার সুযোগ করে দিন। এখানে এসকিউএল এবং পিএল এসকিউএলের ফুল কোর্স শেখানো হবে। যারা ওরাকল শিখতে আগ্রহী তাদের জন্য এই চ্যানেল। আজ আমাদের এসকিউএলের চতুর্থ ক্লাস, এর সেকেন্ড পার্ট। কানেক্টিভিটি নিয়ে নিই। ডাটাবেজের কানেক্টিভিটির জন্য আমরা সবসময় যে টুলসটা ইউজ করি এসকিউএল প্লাসের এইচআর স্কিমায় আমরা কানেক্ট হই। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ফাংশন আছে অ্যাডভান্স। ফাংশনের নামটা দেখেই বোঝা যাচ্ছে যে মাস অ্যাড করে। অর্থাৎ কীভাবে মাস অ্যাড করে, আমাদের এই অ্যাডভান্স ফাংশনটার দুটো প্যারামিটার। প্রথমটা হচ্ছে ডেট আর দ্বিতীয়টা হচ্ছে নাম্বার। অর্থাৎ একটা ডেট দিব, ওই ডেটের সাথে যে নাম্বারটা দিব, ওই মনে করেন 3 দিলাম, তাহলে সে 3 মাস যোগ করে ডেটটা দেখাবে। 5 দিলাম, 5 মাস যোগ করে। 200 দিলাম, 200 মাস যোগ করে ডেটটা দেখাবে। জাস্ট লাইক দিস। সিলেক্ট অ্যাড মান্থ কি সিজ ডেট, SISDAT সিজ ডেটের সাথে আমি মনে করেন 3 মাস যোগ করব, 3টা মাস যোগ করব ফ্রম ডুয়াল। তাহলে আমার সিজ ডেটটা হচ্ছে আজকে 2রা আগস্ট। এর সাথে 3 মাস যোগ করলে হচ্ছে 2রা আগস্ট। এর সাথে আমার 3 মাস যোগ করলে আসতেছে হচ্ছে 2রা নভেম্বর। আমরা এক্ষেত্রে কি ফ্র্যাকশন নাম্বার দিতে পারবো? না, সরি ভাই বন্ধুরা, এখানে আমরা ফ্র্যাকশন নাম্বার দিতে পারবো না। অর্থাৎ দশমিক নাম্বার এখানে দিতে পারবো না। দশমিক নাম্বার দিলে সে ওই আপনার পূর্ণ সংখ্যাটা নেবে, দশমিকের পার্টটুকু সে ফেলে দিবে। যেমন আপনাদেরকে আমি দেখাই, খেয়াল করেন। আমি যদি এখানে 0.7 দিই, 3.7 দিলাম, সে কত দিল? সে ঠিকই 2রা নভেম্বর দিচ্ছে। তার মানে আমার এখানে কিন্তু 3.7 মানে 3.70। আমার কিন্তু আরও 20 দিন যোগ করে দেখানোর কথা ছিল, কিন্তু আসলে তা না। সে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা যা পাইছে সেটুকুই দেখাবে, দশমিক ভ্যালু সে নেবে না। এটা জাস্ট ইন্টিজার টাইপের একটা ভ্যালু। তাহলে অ্যাডভান্সের হচ্ছে প্যারামিটার হচ্ছে 2টা। প্রথমটা হচ্ছে ডেট, এটা ম্যান্ডেটরি, এবং দ্বিতীয়টা হচ্ছে একটা নাম্বার, পূর্ণ সংখ্যা একটা নাম্বার। এখন এই কথা হচ্ছে যে এই নাম্বারটা যদি আমরা দেই, এই নাম্বারটা যদি আমরা নেগেটিভ দেই, তাহলে সে কি করে? সে প্রিভিয়াস 3 মাস, অর্থাৎ 3 মাস ব্যাকে যে সে ডেটটা দেখায়, 3 মাস আগের ডেটটা দেখায় সে। যখন আমরা এটাকে নেগেটিভ ভ্যালু দেবো, তখন সে যে তারিখ দেবো তার 3 মাস আগের ভ্যালু দেবে। যে কয় মাস দেবো সেই কয় মাস আগের ভ্যালু দেবে। জিনিসটা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছে। এই অ্যাডভান্স আমরা আমাদের লাগে সাধারণত কখন? মনে করেন একজন ব্যক্তি তার জন্মের থেকে, মানে তার হায়ার ডেট থেকে পরে সে 12 বছর চাকরি করতে পারে। তাহলে 12 বছরে কত মাস হয় দেখি আমরা। আমরা এবার প্র্যাকটিক্যাল ইটা করি। বারো বছর, তাই তো? 12 বছর মানে হচ্ছে 144 মাস। 12 বছর মানে 144 মাস। সে 12 বছর চাকরি করতে পারবে। সাপোজ 12 বছর ফ্রম এমপ্লয়িজ, EMPLOYWS এমপ্লয়িজ। খেয়াল করেন, সে তার হায়ার ডেটটা ছিল হচ্ছে এটা, হায়ার ডেটের সাথে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটু হায়ার ডেটটারে আমরা দিয়ে দিই। দেখেন, খেয়াল করেন, তার হায়ার ডেট ছিল এটা, তার সাথে আমরা 144 মাস যোগ করে দিয়েছি। সে হচ্ছে 20 সালের জানুয়ারিতে চলে আসছে। 12 বছর 20 সালের জানুয়ারিতে। সে সেপ্টেম্বরের 3 ছিল, তার 15 সাল চলে আসছে। 15 সাল 17 সেপ্টেম্বর এই তারিখে হয়তো বা তার 12 বছর পূর্ণ হয়ে গেছে। তার আমাদের হচ্ছে সে জয়েনিংয়ের পর 12 বছর হলে সে তাকে একটা কি কয়, তাকে আমরা একটা বোনাস দিই। সাপোজ তাকে একটা বোনাস দেবো। বোনাস দেওয়ার জন্য কে এলিজিবল হয়েছে, তার বোনাসটা পাওয়ার যোগ্যতা কবে এটা হচ্ছে তার বোনাসটা কি 3 মাসের ছুটি দেবো তাকে। সাপোজ ইটিসি যাই হোক না কেন, আমার বের করার দরকার হচ্ছে 12 বছর কার হয়েছে সেই ডেটটা আমার বের করার দরকার। যার কারণে আমরা এই ধরনের অ্যাড মান্থ ফাংশনটা ব্যবহার করি। তাহলে অ্যাড মান্থ ফাংশনের কাজ হচ্ছে একটা ডেটের সাথে কত মাস যোগ করব সেই নাম্বারটা দিতে হবে। তাহলে সে কি করবে, একটা
ডেট রিটার্ন করবে। আচ্ছা, এবং এখানে যদি আমি পজিটিভ ভ্যালু দিই তাহলে সামনে ফরওয়ার্ড ডেট রিটার্ন করবে, যদি আমি নেগেটিভ ভ্যালু দিই তাহলে সে প্রিভিয়াস যে ডেট দেবো তার প্রিভিয়াস ডেট কোনো একটা ডেট রিটার্ন করবে। এখানে এইটুকুই, এর বেশি কিছুই না। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ।